প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজকের পর্বে আমি আপনাদেরকে খুবই সহজভাবে আলু আর সুজি দিয়ে তেলে ভেজে বনরুটি তৈরি করে দেখাবো। একদমই নরম, সফট, তুলতুলে এই রেসিপিটি ফলো করে যে কেউই এই বনরুটিটি তৈরি করে নিতে পারবে। একদমই সহজভাবে তেলে ভাজা এই বনরুটিটি তৈরি করে দেখাবো, যেটি আপনারা সকালে তৈরি করতে পারেন বাচ্চাদের টিফিনের জন্য, আবার বিকালে তৈরি করে চায়ের সাথে পরিবেশন করতে পারেন। আশা করি আজকের রেসিপিটি সবার ভালো লাগবে। আর ভালো লাগলেই লাইক, কমেন্ট আর বেশি বেশি শেয়ার করে দিবেন। এরকমই সহজ আর ইউনিক মজার মজার রেসিপি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে নিয়মিত আমার চ্যানেলের সাথেই থেকে যাবেন আশা করছি। প্রথমে এখানে আমি আলু আর সুজি নিয়েছি, আর একটি বড় সাইজের আলু নিয়ে ভালো করে ধুয়ে কিপ করে কেটে নিয়েছি। আর এখানে আমি 10 গ্রামের মতো সুজি নিয়েছি। এই আলু আর সুজি মিক্সিং জারে নিয়ে পেস্ট তৈরি করে নেব। মিক্সিং জারে আমি আলু নিয়ে নিয়েছি, এবার সুজিও দিয়ে দিব। দিয়ে ওই বাটি মেপে এক বাটি পানি দিয়ে দিব। যেহেতু এখানে আমি কাঁচা আলু নিয়ে নিয়েছি, তাই খুব বেশি পানি ব্যবহার করব না। এবার স্মুথ একটা পেস্ট তৈরি করে নেব। এবার একটা বাটিতে এই পেস্টগুলো ঢেলে নিব। নিয়ে এক এক করে কিছু মশলা অ্যাড করে দিব। প্রথমেই স্বাদমতো লবণ দিয়ে দিলাম, আর 1 টিস্পুন করে কালো জিরা আর আস্ত জিরা দিয়ে দিব। আস্ত কাঁচা জিরা ব্যবহার করলে যাদের গ্যাসের প্রবলেম বা হজমের প্রবলেম আছে, সেই প্রবলেমগুলো আর থাকবে না। হাফ চা চামচ মরিচের গুঁড়া দিয়ে দিব, আর কালারের জন্য সামান্য পরিমাণ হলুদের গুঁড়া দিয়ে দিব। এবার এগুলোকে সাইডে রেখে আমি এখানে ইস্ট তৈরি করে নিব। তার জন্য এখানে আমি কুসুম গরম পানি নিয়েছি আর ইস্ট নিয়েছি। আর এই ইস্ট যে কোনো ধরনের সুপার শপে বা মুদি দোকানে পাওয়া যায়। এর দাম খুব বেশি না, একদম হাতের নাগালে। এখানে আমি 1.5 চা চামচ ইস্ট নিয়ে ভালো করে গুলিয়ে নেব। প্রতিটি ভিডিওতে যেটা আমি বলে থাকি, ভিডিওর এ পর্যন্ত এসেও যারা একটি লাইক দিতে ভুলে গেছেন, প্লিজ একটি লাইক দিয়ে দিবেন। আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখতে পারেন এরকম ইউনিক আর মজার মজার রেসিপি পেতে। ভিডিওটি স্কিপ না করে ফুল ওয়াচ করে নেবেন। দেখবেন আপনি যখন এই রেসিপিটি তৈরি করবেন, একদম আপনার কাছে অনেক সহজ মনে হবে। এবার এই ইস্টগুলো আমি আলুর পেস্টের মধ্যে ঢেলে দিয়ে ভালো করে মিশিয়ে নেব। আমার অনেক আপুরাই বলে থাকেন ইস্ট একবার ব্যবহার করলে নাকি ওই ইস্ট আর পরে কাজে দেয় না, মানে ওই ইস্ট দিয়ে আর ঠিকঠাক মতো কিছু তৈরি হয় না। আমি তাদের উদ্দেশ্য করেই বলছি, ইস্টের প্যাকেট এরকম পলিব্যাগে মুড়িয়ে ভালো করে ডিপ ফ্রিজে রেখে দিবেন। আর যখন যেটা তৈরি করবেন তার 10 মিনিট আগে বের করে তৈরি করবেন, দেখবেন পারফেক্টভাবে সেটি তৈরি হবে। এবার এখানে আমি 3 চা চামচ চিনি অ্যাড করে দিব, দিয়ে ভালো করে মিশিয়ে নিব। যারা বেশি মিষ্টি খেতে পছন্দ করেন তারা আরেকটু চিনি বাড়িয়ে নিতে পারেন। চিনিগুলো যখন পারফেক্টভাবে মিশিয়ে নেওয়া হয়ে যাবে, তখন এখানে আমি অল্প অল্প করে ময়দা দিয়ে একটা সফট ডো তৈরি করে নেব। আপনারা চাইলে এখানে ময়দার পরিবর্তে আটা দিয়েও এই ডোটি তৈরি করে নিতে পারেন। এরকমভাবে হাতে যখন ময়দা লেগে আসবে, তখন হাতে তেল ভরিয়ে নিয়ে 4 থেকে 5 মিনিট ভালো করে এই ডোটি মেখে নেব। হাতের আঙ্গুলের উল্টা পাশ দিয়ে ভালো করে চেপে চেপে মেখে নিতে হবে। যেহেতু এই ডো আমি তেল দিয়ে মেখে নিয়েছি, তাই এই ডো রেস্টে দেওয়ার সময় উপরে তেল ভরিয়ে দেওয়ার কোনো প্রয়োজন নেই। একটি ঢাকনাতে ঢেকে আমি 20 মিনিটের মতো রেস্টে রেখে দিয়েছি। আপনাদের হাতে সময় কম থাকলে 10 মিনিটের মতো রেস্টে রেখে দিতে পারেন। আবার যদি হাতে বেশিক্ষণ সময় থাকে তাহলে 40 মিনিটের মতো রেস্টে রেখে দিতে পারেন। 20 মিনিট পরে ঢাকনাটি উঠিয়েছি, দেখুন অনেকটাই ফুলে উঠেছে। আর এভাবে হাতের সাহায্যে আলগা আলগা করে দিয়ে ভিতরের বাতাসগুলো বের করে দিতে হবে। আর 2-3 মিনিটের মতো আবারও ভালো করে মাখিয়ে নিতে হবে। এবার আমি লেচি কেটে নিব সমান করে, যে কয়টি আপনি বনরুটি তৈরি করতে চান। এখানে আমি 6টি লেচি কেটে নিয়েছি, অর্থাৎ আমি যে পরিমাণে আলু, সুজি আর ময়দা ব্যবহার করেছি সেখান থেকে আমার 6টি বনরুটি তৈরি হবে। এবার একটি লেচি নিয়ে হাত দিয়ে মুড়িয়ে মুড়িয়ে পিছন দিকে ভালো করে জয়েন করে দিয়ে দেখুন আমি বনরুটিটি তৈরি করে নিচ্ছি। আপনারা একটু খেয়াল করলেই বুঝতে পারবেন আমি কিভাবে এই বনরুটিটি তৈরি করে নিচ্ছি। আপনারা চাইলে এই ডোগুলো লম্বা করে নিয়ে
পেঁচিয়ে এই বনরুটির শেপ দিয়ে নিতে পারেন। এই বনরুটি যখন তৈরি করে নেওয়া হয়ে যাবে তখন উপর থেকে সামান্য তেল ভরিয়ে দিয়ে আমি এখানে সাদা তিল ভালো করে ভরিয়ে দিলাম। তিলগুলো হাতের সাহায্যে ভালো করে চেপে চেপে ভরিয়ে দিতে হবে যাতে ভাজার সময় তিলগুলো উঠিয়ে না আসে। আমি আরও একটি বনরুটি তৈরি করে দেখিয়ে দিচ্ছি। একদমই সহজ, যে কেউ দেখলেই তৈরি করে নিতে পারবে। দেখুন এখানে আমি সবগুলো বনরুটি তৈরি করে নিয়েছি। এবার ঢাকনা দিয়ে ঢেকে 10 মিনিট রেস্টে রেখে দিব। আর এরই মাঝে তেল গরম করে নিব। আপনাদের হাতে যদি একেবারেই সময় না থাকে তাহলে রেস্টে দেওয়ার প্রয়োজন নেই, সরাসরি তেলে ভেজে নিলেই হবে। আর 10 মিনিট পরেই দেখুন বনরুটিগুলো অনেকটাই ফুলে উঠেছে। এবার তেলে ভেজে নিব। প্লেট থেকে বনরুটিগুলো উঠিয়ে নেওয়ার সময় চাপটা হয়ে গেলে এভাবে হাতের সাহায্যে ঘুরিয়ে ঘুরিয়ে সুন্দর করে শেপ দিয়ে নিয়েই তেলে দিয়ে দিবেন। আর তার আগে তেল অবশ্যই চেক করে নেবেন। আমি হাতের আঙ্গুলের সাহায্যে তেল চেক করে নিয়েছি। আঙ্গুল ডুবানো যায় এরকম তেল গরম হয়ে আসলেই এই বনরুটিগুলো দিয়ে দিতে হবে। চুলার আঁচ মিডিয়াম টু লো ফ্লেমে রেখে এই বনরুটিগুলো ভেজে নিতে হবে। আর চামচের সাহায্যে এরকমভাবে উপর দিয়ে তেল ছড়িয়ে ছড়িয়ে দিতে হবে। তাহলেই দেখবেন বনরুটিগুলো একদম খুব দ্রুত ফুলে উঠবে। বেশ কিছু সময় নিয়ে উল্টে পাল্টে এই বনরুটিগুলো আমি ভেজে নিয়েছি। ওভেনে বেক করার ঝামেলা ছাড়াই আপনারা চাইলে এইভাবে এই বনরুটিগুলো তৈরি করে নিতে পারেন। এভাবে উপর থেকে তেল ছড়িয়ে দেওয়ার কারণে দেখুন বনরুটিগুলো কত বেশি ফুলে উঠেছে। এভাবে উপর থেকে যখন সুন্দর কালার চলে আসবে তখন এই বনরুটিগুলো আমি তেল ছেড়িয়ে উঠিয়ে নিব। আর এই বনরুটিগুলো ভেজে নিতে আমার প্রায় 8 থেকে 10 মিনিট সময় লেগেছে। আমি আবারও বলছি, যে সকল বন্ধুরা এই ভিডিওতে একটি লাইক দিতে ভুলে গেছেন প্লিজ তারা একটি লাইক দিয়ে দিবেন। আর সুন্দর করে একটা কমেন্ট করে জানিয়ে দিবেন যে এই বনরুটিটি কেমন হয়েছে। আপনাদের একটা লাইক আর সুন্দর সুন্দর কমেন্ট আমাকে নতুন নতুন রেসিপি বানাতে অনেক উৎসাহিত করে। একটি বনরুটি আপনাদের মাঝে ভেঙে শেয়ার করছি। দেখুন কতটা নরম তুলতুলে আর সফট হয়েছে। খেতেও কিন্তু দারুণ টেস্টি হয়েছিল। মনেই হবে না যেন এটি আলু আর সুজি দিয়ে তৈরি করা। সসের সাথে খেতে কিন্তু এটি আরও বেশি মজা লাগছিল, ঝাল ঝাল মিষ্টি মিষ্টি। এতক্ষণ যারা আমার সাথেই ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজ এখানেই বিদায় নিয়ে নিচ্ছি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।